এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। আচ্ছা, an equation of type of the type f of x equal to 0 is either algebraic or transcendental. একটা ইকুয়েশন যে f of x equal to 0 যদি হয় তাহলে এটা হবে অ্যালজেব্রিক অথবা ট্রান্সেন্ডেন্টাল। আচ্ছা, অ্যালজেব্রিক ইকুয়েশনটা কি? ধরে নেই যদি x² প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন, অথবা x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনটা হচ্ছে কি? ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন যদি হতে পারে এক্সপোনেনশিয়াল, লগারিদমিক, যদি ধরে নেই ex একটা এক্সপোনেনশিয়াল ধরে যদি নিই আমরা এক্সাম্পল হিসেবে ex, লগারিদমিক যদি হয় মনে করেন log x, ত্রিকোণমিতিক যে ফাংশন সেটা হচ্ছে আপনার মনে করেন যদি ধরে নেই sin x, এটসেট্রা যে ফাংশনগুলো আছে এখানে ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন, ঠিক আছে, এই ফাংশনগুলো মিলে যে সমীকরণটা হচ্ছে, যদি তৈরি করে নিই একটা সমীকরণ x² প্লাস 2x sin x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এই যে সমীকরণটা, তাহলে এই সমীকরণটাকে আমরা বলতে পারি ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। অথবা আরেকটা যদি আমরা ধরে নিই x ইকুয়াল টু cos x, এটাও কি হলো? এটা একটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন কোনগুলো? এক্সপোনেনশিয়াল, লগারিদমিক এবং ত্রিকোণমিতিক, এটসেট্রা। এই যে যদি সমীকরণে এই যেগুলো দুটো থাকে তখন এগুলোকে বলা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। আচ্ছা, আমরা এই যে অ্যালজেব্রিক যে ইকুয়েশনটা আমরা নিলাম যে x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, আমরা এই সলিউশন যে মেথডটা জানি, এটা হচ্ছে এর ভ্যালুটা বের করার জন্য আমরা যে বিষয় যেটাকে স্কুল থেকে যে সূত্র আছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a থিওরিটা ইউজ করে আমরা কি করি x এর ভ্যালুগুলো বের করতে পারি। আচ্ছা, এই অ্যালজেব্রিক ফাংশনের যেহেতু ঘাত 2, তো এর যে রুট হবে, এর রুট আমরা জানি দুইটা, যে দুইটা রুট পাবো সেটা আমরা এই থিওরির মধ্যে দিয়ে আমরা বের করে নিতে পারি। কিন্তু যখন ধরেন যে যে অ্যালজেব্রিক সমীকরণটা যদি আমরা নিই x³ প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, তখন এটা কি, এটা যে নিলাম যে সমীকরণটা x³ প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণটা নিলাম। আচ্ছা, এই সমীকরণটা সমাধান করার জন্য আমরা ডিডুক্টিভ এক্সপ্রেশন থিওরি পাচ্ছি না, ঠিক আছে। এই প্রবলেমগুলো এই সমীকরণ সলভ করার জন্য এখানে কিছু মেথড ইউজ করা হয়েছে, ঠিক আছে। যে মেথডগুলোর মাধ্যমে কি করা হয়, এই প্রবলেমগুলো সলভ করা হয়। তো আচ্ছা, যে প্রবলেমগুলো যে মেথডগুলো ইউজ করে এই সমীকরণগুলোর সমাধান সলভ করা হয়, তার মধ্যে আমরা যে জানি এক হচ্ছে বাইসেকশন মেথড, 2 হচ্ছে মনে করেন এক হচ্ছে বাইসেকশন মেথড, 2 হচ্ছে মেথড অফ সুপারপজিশন, 3 যে মেথডটা হচ্ছে
ইটারেশন মেথড, 4 নিউটন রিঅ্যাকশন মেথড। এই মেথডগুলোকে ইউজ করে কি করানো হয়, এই সমীকরণগুলো সলভ করা হয়। নেক্সট আমরা এই মেথডগুলো ইউজ করে কিভাবে সমীকরণগুলো সলভ করা যায় আমরা নেক্সট ভিডিওতে আমরা সেগুলো দেখব। ভালো থাকবেন।